একটু এগোবে। নেপাল মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ ওইটা তার সঙ্গে আলোচনা করেই আমি কাজটা শুরু করেছি। ওইটার নাম প্রথমে ওইটির নাম ছিল বন্দি হত্যা বন্দি মুক্তি রবীন্দ্রনাথ। তারপরে সংস্করণ অন্য প্রকাশক করেন, তখন এটার নাম বদলে দেওয়া হয় কারাগার কণ্ঠরোধ রবীন্দ্রনাথ। তারপরেও আরেকটি এডিশন হয়েছে ওই বইটি। তো তো রবীন্দ্রনাথের কথা যখন উঠল, এই ভদ্রলোক তিনি মহা মুশকিল, তো নানা রকম খেতাব পেয়েছে, প্রগতি বিরোধী, বুধবার দালাল, অনেক খেতাব উনি পেয়েছে। কিন্তু এই বাংলায়, ওই বাংলাতেও এখান থেকে অপূর্ব এখান থেকে বাড়ানো। ঠিক আছে, আরেকটি বই বেরোবে এইবার বেলা, সেটা হচ্ছে মুসলমান সমাজ ও রবীন্দ্রনাথ গ্রহণ ও বর্জন। তো আমি যেটা বলছিলাম, রবীন্দ্রনাথ অনেক খেতাব এখানে পেয়েছেন। আবার ওখানে পাকিস্তানবাদী সাহিত্য তত্ত্বে একটু বেড়েছে। নানা রকম ব্যাপারটা হচ্ছে, রবীন্দ্রনাথের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, ভাববাদী দর্শন ছিল, থাকা সত্ত্বেও তার এমন কিছু কিছু দিক ছিল যেগুলো আমাদের দেশে তখনকার মনীষী ছিল। মূল ব্যাপারটা মানবতার ব্যাপার। এই যে আপনারা এপিডিআর মানবাধিকার নিয়ে আন্দোলন করেন, রবীন্দ্রনাথের মূল দৃষ্টিটা ছিল মানবতা। ওই মানবতাবাদ কোনো ইজম না, এই মানবতার দিক থেকেই তিনি কতগুলো দেখেছেন। হিজলি জেলে যখন বন্দীরা অনশন করেছে, তখন তাদের অনশন থামাবার জন্য এখান থেকে একই ট্রেনে সুভাষচন্দ্র বসু আর যতীন সেনগুপ্ত গেছেন। খুব ঝগড়া, দুজনের বিপরীতভাবে বসে গেছেন, বন্দীরা তাদের কথা শোনেন। রবীন্দ্রনাথ আবেদন করেছেন, তার কথা শুনেছে, এবং রবীন্দ্রনাথ যখন বক্তৃতা করতে এসেছেন, তখন তিনি বৃদ্ধ হুইল চেয়ারে করে তাকে আনা হয়েছে। তিনি মনুমেন্টের কাছে প্রথমে তো আদর্শ ভাবে বক্তৃতার ওখানে ভিড়, সেই জন্য সরিয়ে নিয়ে যাওয়া হয়। তো ব্যাপারটা হচ্ছে, ওই তরুণ বন্দি যারা, বিপ্লবী যারা, তারা সুভাষের কথা শুনলেন না, যতীন সেনগুপ্তের কথা শুনলেন না, নীলি সেনগুপ্তের কথা শুনলেন না, শুনলেন সত্য বুদ্ধ একজন মানুষের কথা, যিনি আবার প্রত্যক্ষ রাজনীতিতে নেই। কেন এই জায়গাটা ভাবার দরকার আছে? আমার কি মনে হয় জানেন, যেটা আজকে এখন আমাদের মধ্যে অভাব, সেটা হচ্ছে যদি নিজের মধ্যে ঐকান্তিকতা না থাকে, তাহলে আমার কথা আমি যতই বলি না কেন, আমি যা করি তা করো না, আমি যা বলি তা শোনো, কেউ শুনবে না, শোনেও না। হয়তো আমার মনে হয় এই ভদ্রলোকের দ্বিধা, দুর্বলতা, ভাববাদী দর্শনে সব সত্ত্বে তার ভেতরে মানুষের জন্য একটা ভালোবাসা ছিল। সেটা গাঢ়, সেটা ভেজালহীন, তাই মানুষ তার কথা শুনে।
তার নামে অপবাদ দেওয়া হয় তিনি মুসলিমের সঙ্গে দেখা করেছিলেন ইতালিতে গিয়ে। হ্যাঁ, করেছিলেন। মুসলিম তো খুব ভালো অভিনেতা এবং অত্যন্ত চালাক, মুসলিমদেরকে ফাঁদেও ফেলেছিলেন। কিন্তু রোমারোলা যখন রবীন্দ্রনাথকে বললেন এই ফাঁসিবাদী মানুষদের কীর্তিকলাপের কথা, তখন রবীন্দ্রনাথ কিন্তু তার বিরুদ্ধে চলে গেলেন। ইতিহাসের গলিত নখদমিত মনের তালে। এবং আমার মনে হয় ভারতবর্ষে, আমি জানি না আমার কথা আপনারা মানবেন কিনা, আমার জানা মতে ভারতবর্ষে বোধহয় দুজন মানুষ ফাঁসিবাদকে মোটামুটি চিনেছিলেন, একজন রবীন্দ্রনাথ, একজন জওহরলাল নেহরু। এই হচ্ছে রবীন্দ্রনাথের ব্যাপার। তিনি মানুষের কথা বলেছেন, মানুষের অধিকারের কথা বলেছেন। কিন্তু এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলি, যে কথা বলবার আমাকে যখন নীলাঞ্জন বললেন তখন আমি ভেবেছিলাম যে রবীন্দ্রনাথ ছাড়া অন্য কিছু কথা, দু চার কথা বলব। রবীন্দ্রনাথ তো মানবাধিকারের কথা বলেছেন একটা পরাধীন দেশে। ইংরেজ তখন শাসক, অনেক অত্যাচার করেছে, সব করেছে। আজকে আমরা স্মরণ করছি, আপনারা বইও করছেন, আরো অনেকেই করেছেন। কিন্তু আজকের কি অবস্থা? আজ তো আমরা স্বাধীন। আজ মানবাধিকার কোথায় দাঁড়িয়েছে? আমরা নাকি ভারতবর্ষের, আমরা নাকি পৃথিবীর বড় গণতন্ত্রের দেশ। গণতন্ত্রের জিনিসটি কি আমার মাথায় ঢোকে? গণতন্ত্র কি শেষ পর্যন্ত দলতন্ত্রে পর্যবসিত হয়ে যায়নি? এই যে আপনারা মানবাধিকার করছেন, কতটাই করতে পারবেন? সেখানে অন্য দল এসে ঝাঁপিয়ে পড়ছে। আর তার চেয়েও বড় বিপদ, ভারতবর্ষে আগে যত শাসক এসেছে আর এখন এই 2014 থেকে যে শাসকরা রয়েছে, তারা তো গণতন্ত্রের শেষ চিহ্ন এবং মানবাধিকারের শেষ চিহ্নকে লোপাট করে দেবে। ভাবতে পারেন? আমার খুব অবাক লাগে। আমার অনেক বয়স। গত পরশুদিন আমি উড়িষ্যা গিয়েছিলাম একটা কাজে, ফিরছি 5:30টায় বাস বাবুঘাটে নেমেছি, কুয়াশা। আমি তাকিয়ে, আমি কোনোদিন দেখিনি, হাজার হাজার মানুষ, বেশি মহিলারা ঠিক গঙ্গাসাগরে যাচ্ছে। আমার ছেলে একটু কম বয়সী, সে নিজের মনে গজগজ করছে, যা হয় এই সবারা ধর্ম করতে যাচ্ছে, সবারা ধর্ম। আমি তোকে চুপ করালাম। আমার সত্যি অবাক লাগে। 2014 সাল, 24 সাল, মানুষ চাঁদে চলে গেছে। অনেক বৈজ্ঞানিক প্রযুক্তি বেরিয়েছে। যারা ওই ধর্ম করতে যাচ্ছেন তাদের হাতে মোবাইল ফোন, সারা বিশ্ব যোগাযোগ হচ্ছে তাদের কাছে। যদি আমি সময় নিয়ে আমাকে বলে দেবেন তাহলে ভেবে যাবেন। আমার খুব অবাক লাগছে যে এখন ধর্মের নামে, জাতির নামে গোটা দেশ চলছে। সে তো দূরের কথা, ছেড়ে দিল। ভাবা যায় গোবর আর গোমূত্র নিয়ে যে কাণ্ডটা হলো, ভাবা যায়? কোথায় আছি আমরা বলুন তো? কোথায় মানবাধিকার থাকবে? একের পর এক অবৈজ্ঞানিক সমস্ত কথা বলে চলে গেলেন দেশের নেতারা। ডারউইনকে উড়িয়ে দিলেন, বললেন যে আমাদের বিমানটি মানুষের অনেক আগেই আবিষ্কার হয়ে গেছে। 140 না কত কোটি ভারতবর্ষের মানুষ নীরব। আমি দেখলাম না কোনো বিরোধী দল এই অবৈজ্ঞানিকতা নিয়ে চিৎকার করছে, আমি দেখিনি। শুধু এই একটা পয়েন্ট, রাজনীতি দূরের কথা, এই অপবিজ্ঞান নিয়ে কোনো বিরোধী দলও বলছে যে কেন না শাসকরা এসব বলে যাচ্ছে একের পর এক। আর এই যে
22শে জানুয়ারি রাম মন্দির উদ্ঘাটন হবে, মাতাল হয়ে গেছে গোটা দেশ। টেকাতে পারবেন মানবাধিকার? যা খুশি তাই করুন। 140 জন সাংসদকে বাদ দিয়ে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে, অমুককে বের করে দিচ্ছে, আদানিকে দিয়ে দিচ্ছে। এই শুনলাম ছত্তিশগড়ে আবার বন কাটা শুরু হয়েছে, অবলীলাক্ষ। কোথায় দাঁড়াবেন আমি জানি না। আপনাদের সাথে আমার খুব যোগাযোগ নেই, আজকে আমি ওই জন্য এলাম, আলাপ হবে বলে। আপনারা কী করবেন? কোথায় যাবেন? কিভাবে করবেন? কোন মানুষকে আনবে? 21 শতাব্দীতেও ধর্ম নিয়ে, জাত নিয়ে মাতাল মানুষ কি করে আনা যাবে? আমি বুঝতে পারি না। আমি অনেক এদিক ওদিক করে ঘেঁটে দেখেছি, পথ কোথায়, কোভ্যাদিস, পথ কই, পথ নেই। আমি খুঁজে পাই কি করে টেকাবে? এরপর তো আরো সঙ্গীতিকর। ধরা যাক 2024-এ যদি যারা আছেন তারা আসেন, তাহলে তো মানবাধিকারের ন্যূনতম অবশ্যই থাকবে না। আমি যা খুশি করবো। এখন তো সবাই দেখি আর কিছু উপায় না পেয়ে তাকিয়ে আছে সিজিআইয়ের দিকে, সুপ্রিম কোর্টের দিকে, যেন তারাই ত্রাতা হয়। কখন এখানেও দেখি তাই, তাকিয়ে আছে 2-3 জন বিচারপতির দিকে। অদ্ভুত। এমনকি তাকিয়ে আছে কমিউনিস্ট পার্টির লোকেরাও, যারা বলে যে শ্রেণী শাসনে পুলিশ, সংবাদপত্র, কোর্ট কেউ নিরপেক্ষ নয়। তারাও কিন্তু ভরসা করে আছেন অমুক বিচারক কি বলে। আমি জানি এই পরিণতি কোথায় হবে, আপনারা কিভাবে করবেন, আমার রাজ্য ছেড়ে গোটা ভারতবর্ষে যাবে কি করে, সবই তো দুর্দশাগ্রস্ত অবস্থা। যা খুশি বলবো, যা খুশি করব, দেশকে বেঁচে দিলেও বেঁচে দেব। ইউ আর নট টু কোয়েশ্চেন ওয়াই, ইউ আর বাট টু ডু অর ডাই। ওই যে বললাম, প্রথমে বলেছিলাম, আমি যা করি তা করো না, আমি যা বলি তা শোনো। তা আমি যা বলি তা শোনো যদি হয়, তখন মানবাধিকার থাকে কোথায়, দাঁড়িয়ে থাকে কোথায়? যাই হোক, পরে যদি আলোচনা হয় আমি শুনবো। আমার মনের কথা, ক্ষোভের কথা, আশঙ্কার কথা, দুঃখের কথা, বেদনার কথা রবীন্দ্রনাথকে দিয়ে আমি বললাম। আমি রবীন্দ্রনাথকে নমস্কার করি, কেননা তিনি তার দ্বিধা দুর্বলতা সত্ত্বেও, বিরুদ্ধবাদীদের অপবাদ সত্ত্বেও তিনি মানুষকে ভালোবেসে মানুষের পাশে দাঁড়িয়েছেন। সেজন্য তার সব দ্বিধা দুর্বলতাকে সহ্য করতে রাজি আছে। মানুষকে ভালোবেসেছেন তিনি, মানুষের পাশে দাঁড়িয়েছেন। এমনকি শান্তিনিকেতনে যখন সৈয়দ মুজতবা আলী ছাত্র হয়ে এলেন, তখন অনেক বিরুদ্ধতা হয়েছিল। তিনি কিন্তু বিরুদ্ধতাকে পাত্তা দেননি, তাকে নিয়েছেন। এই দিকগুলো তাকে আমার কাছে খুব প্রেরণা বলে মনে হয়। মানুষের বন্ধু তিনি। এবং আপনারা জানেন যে একেবারে এটা কোনো বিচ্ছিন্ন ব্যাপার না, ধারাবাহিক। আমি তার কবিতার বই পড়ে দেখেছি, একেবারে গোড়ার থেকে, মানুষী সোনার পর্ব থেকে কিন্তু এই ভালোবাসা। আমি পৃথিবীর কবি, যেথা তার উঠে যত ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখন। কিংবা ওই যে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। এই যে বোধ কৃত্রিম না, শুধু কবিতা লেখার জন্য বোধ না। আমি দেখেছি এটা ধারাবাহিকতা আছে গোটা। ওই একেবারে শেষ দিকে ফিরে এসেছেন আবার সেই মানুষের অধিকারের কথা। শেষের দিকে নবজাতক, রোগশয্যা, এগুলো সবগুলোতে আবার সেই মানুষের কথা, খুব সাধারণ মানুষের কথা হয়ে গেছে।
সেই জন্যে মানবাধিকার আন্দোলনের যে সঙ্গী আপনারা বইটি করেছেন, এটা খুব ভালো, খুব সঠিক। আরেকটা কথা আপনাদের সংগঠকদের বলি, আমি বইটি নেব, আমি কিন্তু দামও দেব, এমনি দেবেন না, না এটা বলবেন না, কেন আপনারা কোনো বড় প্রকাশক নন যে আপনারা একটা বই স্পেসিমেন দিয়ে দেবেন, আমি দামটাও দেব। নমস্কার।